আজকে আমাদের কাছে একটা পেশেন্ট আসছিল। প্রথম হলো তার কমপ্লেন ছিল ব্রেথলেসনেস ছিল, পর এতদিন ধরে রাইট চেস্ট পেন ছিল এতদিন ধরে এবং কফ ছিল এতদিন ধরে। ফার্স্টে হিস্ট্রি কি প্রেজেন্ট করছে তার, এখন চেস্ট ট্রিটমেন্ট সে অলরেডি ছিল এতদিন ব্যাকে, মানে এক্স দিন ব্যাকে ছিল। সেন্সিটিভিটি কমপ্লেন করছে যে ফেলসিপার ব্রেথলেসনেস, এর সাথে পেন ছিল, এক সাইড হতো চেস্টে, ব্রেথলেসনেস প্রেজেন্ট ছিল রেস্টে, মোর মার থাকে লাইডিং হতো রাইট সাইড এবং লাইং ফ্ল্যাটে। ইট ইজ নন প্রোগ্রেসিভ ছিল, নন সাইড রুইস ছিল এবং ডানোট রিলিভের টেকন ডিস্টিংক্ট ট্রাক। কিছু কমপ্লেন করছে রাইট চেস্ট পেন, শার্প স্ট্যাবিং ইন নেচার, একটা ডিপ ব্রেথিং এবং কপিং এবং উইথ ব্যাপারটাতে লাইং অন দ্য সাইড অন দ্য রেডিয়েশন ছিল না। ব্যাপারটা কমপ্লেন করছে যে কপির সাইড মিকেশ এক্সপেকটেশন থাকবে, বাট হেমোটাইসিস ছিল না, স্টিল ট্রোমাল ফিভার ছিল না। ফার্স্টনেস কি ছিল, তাতে পকেশন সিওপিডি ছিল না এবং কনিক ব্রঙ্কাইটিস ছিল এবং ব্রঙ্কিয়াল ছিল না। ফিভার সেটা ইলনেস ছিল, হেমোডিস্ট্রি কন্ট্রিবিউটেড ছিল। ফেসিলিটি কী ছিল, সেটা লেবার ছিল, স্লামিলিতে থাকতো এবং পুর সাইন্সিফিক ফেসিলিটিস ছিল। না পার্সেন্ট হিস্ট্রি ছিল 30 to 40 পার ডে, 20 অ্যালকোহল ছিল না। যেন এক্সামিনেশন কী ছিল যে দ্য পেশেন্টের কী ছিল, আমরা পেশেন্টের অ্যানসেক্স ছিল এবং ডিসপেনিক ছিল। ডিকিউবিটাস কী ছিল, পেশেন্ট ছিল লেফট লেটার পজিশনে ছিল, অ্যানিমিক ছিল, জন্ডিস ছিল না, সাইনোসাইটিস ইডিমা, ক্লাবিং নেই, কোলিনিক নেগোশিয়া নাই, প্রথমে নোলিপিডের ব্যথা এবং থাইরোমেগালি নাই। রেসপিরেটরি কিন্তু 64 পার মিনিট, বিপি গুলো 118 to 15 মিলিমিটার মার্কারি, পাস কত 108 পার মিনিট। রেসপিরেটরি সিস্টেম কীরকম ছিল, ইন্সপেকশন ডিস্ট্রিক্ট মুভমেন্ট ছিল অর্থাৎ চেস্টে, ইন্সপেকশন এটা স্পেস ছিল, ফুল ছিল, পার্পল ছিল, ট্রাকিয়া ছিল, লেফটে ছিল, এফএসবি ছিল, ছিল এক্সিলারি লাইনে। পকেটে রিডিউস করছে কারণ রাইট সাইডে নর্মাল ছিল, লেফট সাইডে রিডিউস করে রাইট সাইডে চেস্টে, হাইপারটেনশন ছিল রাইট সাইডে ছিল, নর্মাল ছিল লেফট সাইডে, আর ওটা লিভার ডালনেস রাইটে ছিল, বেসন ডিমিনিশ ছিল রাইট সাইডে চেস্টে ছিল এবং ডেড বেসিগুলো ছিল লেফট সাইডে, ডিমিনিশ ছিল রাইট সাইডে তো চেস্টে এবং লোমা ছিল লেফট সাইডে। এক্সামিনেশন পরবর্তী অবস্থা ছিল অ্যাবনর্মাল। মিস্টার এক্স এত ইয়ার্স ওল্ড লেবারার, নন ডায়াবেটিক, হেভিং স্মোকার ছিল, এক্স ছিল, এভারেজ ছিল, সিভিয়ার ব্রেথলেসনেস ছিল, সাথে কিছু নাইসিস চেস্ট পেন ছিল, ব্রেথলেসনেস ছিল, চেস্ট ছিল, মার্কুলার লাইং মধ্যে রাইট ছিল এবং ল্যাং ফ্ল্যাট ছিল, নন প্রোগ্রেসিভ ছিল, নন এসেসিটি উইথ সিলিং ছিল, টেক বেড ড্রাগ ছিল না, কমপ্লেক্স রাইট সাইডে চেস্ট পেন ছিল, শার্প ছিল, স্ট্যাবিং নেচার ছিল, ডিপ ব্রেথিং ছিল, কপিং ছিল, উইথ মুভমেন্ট ছিল এবং লাইং মধ্যে রেস্ট ছিল, ডিসিশন ছিল না, কমপ্লেক্স কক্স ছিল, স্লাইট মিউকাস এক্সপ্রেশন ছিল, হেমোটাইটিস ছিল না, তার কোনো ট্রুমা ফিভার হিস্ট্রি নাই, বা তার কোনো সিভিয়ার হিস্ট্রি নাই এবং কোনো ব্রঙ্কাইটিস হিস্ট্রি নাই এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা হিস্ট্রি নাই। ইলনেস ছিল না ফার্স্টে, স্মোক ছিল, প্রতি 20 বছর ধরে 30-40 স্টিক খাচ্ছিল, বাট কোনো ফ্যামিলি স্টিচ ছিল না। এখন আমরা কী কী ডায়াগনোসিস করবো, আমাদের ডায়াগনোসিসটা মেনলি হচ্ছে রাইট সাইডেড নিউমোথোরাক্স। এখন ডিফারেন্ট ডায়াগনোসিস কীভাবে প্রথম হলো বিগ পালমোনারি ক্যাভিটি ছিল বা জায়েন্ট বুলা। ওয়ান সেকেন্ড ইনভিশন কেন লাগবে, এস্টেড পোস্টার অ্যান্টিরিয়র ভিউ। প্রথম হলো ইনভিশন কেন থাকবে, কমপ্লিট ব্যাকগ্রাউন্ড ইয়েসার, চেস্ট এক্সরে হতো পোস্টার অ্যান্টি ভিউ, সামনে সিটি স্ক্যান অফ চেস্ট। নিউমোথোরাক্স কেন বলা হয়, প্রেজেন্ট করা হয় প্রেজেন্স হতে ইয়ার প্লুরাল ক্যাভিটি। তো প্রেজেন্ট কেন থাকবে, প্রেজেন্ট স্থানে হচ্ছে আনলেট পোলারি চেস্ট ট্রিটমেন্ট থাকবে এবং ব্রেথলেসনেস থাকবে, হাইপারটেনশন অর্থাৎ পারকাশন থাকবে এবং ডেফিনিট সাউন্ড এবং ডিমিনিশ সাউন্ড হতে এবং অ্যাকশন থাকবে, তার বেস্ট সাউন্ড থাকবে না। সবাই বড় কথা। তারপর হলো নিউমোথোরাক্সের টাইপ কয়টা আছে, নিউমোথোরাক্সের টাইপটা দুইটা। একটা হলো কী হবে, প্রথম হলো কী টাইপের হবে, প্রথম হলো স্পন্টেনিয়াস থাকবে, তারপর কী থাকবে, এটা যেটা প্রাইমারি সেকেন্ডারি থাকবে টুমাটিক থাকবে। প্রথম নিউমোথোরাক্স কজ কী, যেন স্পন্টেনিয়াসের কারণে কী হতে হবে, প্রাইমারি আর সেকেন্ডারি। এটা কী করতে হবে, প্রথম কী হবে, রাপচার হচ্ছে যদি এপিকাল সাবলিউনারি ভালভেটার ডিভিজের কারণে, কনজেনিটাল ডিফেক্টের কারণে, কনস্টিটিউশনের কারণে এবং এলোয়ালের কারণে। কমনলি ইয়াংতে দেখা যায় 15-30 থেকে এজে থাকে এবং মেল ফিমেল রেশিও কতটুকু থাকে, 1 থেকে এই থাকে, ফল করবে, থিন করবে এবং লিতে থিন থাকবে এবং 20% 5% ডিকারেন্স। রাপচার বিফলেন্স বলে এবং প্রেভালেন্ট থাকবে প্রথম হেডেশন। প্রথম সেকেন্ডারি কেন কথা, প্রিএক্সিস্টিং লাং ডিজিজ থাকবে, যেমন কী হলো কমনলি ওসিভিটি থাকবে, টিউবারকুলোসিস থাকবে, যেমন লাং অ্যাবসেস থাকবে, অ্যাপ্রেসিভ অ্যাজমা থাকবে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা থাকবে, পালমোনারি ইনফেকশন থাকবে এবং ফাইব্রোটিক এবং সিস্টিং লাং ডিজিজ থাকবে, মাফার সিন্ড্রোম থাকবে, একুলেরাস সিনড্রোম থাকবে এবং ইনসুলিন গ্রানুলোমা থাকবে। ট্রিটমেন্ট কিন্তু ইট্রোজেনি, যেমন নেসের সাথে পুরোপুরি থাকবে, টোটালি সাথে থাকবে, লাং ভ্যাকসিন, প্লুরাল ভ্যাপসি, পজিটিভ পালমোনারি ভেন্টিলেশন থাকবে এবং চোকাসেন্টেসিস থাকবে এবং সাবক্লাভিয়ান ভেন ক্যাথারাইজেশন থাকবে, চেস্টোয়াল ইনজুরি থাকবে। স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সের কারণ টাইপ কি, 2-3, এটা ক্লোজড, যেমন কি লাং এবং নার্ভুলার স্পেস থাকবে এবং সিল অফ থাকবে, ইন্টারপুলার প্রেশার কতটুকু থাকবে, একটার সাথে কম থাকবে, ট্যাপ এয়ার কি সলিড এয়ার থাকবে এবং লাং রেসপন্ড করবে কত 2-4 সপ্তাহের মধ্যে। ক্লোজ নিউমোথোরাক্স থাকবে মাইল্ড মডারেট এবং লাস্ট থাকবে, ওপেনলি কমিউনিকেশন থাকবে, যেমন লাংস পোলারিসিস পারসিস্ট করবে এবং ব্রঙ্কিয়াল ফিস্টুলা থাকবে। এটা ইন্টারপোলার এক্সামিনেশন এবং অ্যাটোমোসিসটা কী করবে, ইকুয়াল থাকবে, রেসপিরেটরি সাইকেল থাকে, যেটা কি রেসপিরেশন সময় কলাস্ট্রান থাকবে, হাইড্রোনিউমোথোরাক্স ডেভেলপ করবে, ইনফিউশন কমন থাকবে এবং এমসিএসএম ডেভেলপমেন্ট করবে এবং এমফায়ামা থাকবে। ফিজিক্যাল এক্সাম কী হবে, হাইড্রোনিউমোথোরাক্স থাকবে, যেমন কী হবে, রাপচারের পুরাল থাকবে, টিউবারকুলার ক্যাভিটি থাকবে এবং লাং অ্যাবসেস থাকবে পুরাল ক্যাভিটির কারণে। ভালো কিন্তু হবে কন্টিনিউয়াস কমিউনিকেশন করে পুলার এবং লাংসের মধ্যে, বাট এটা ওয়ান হয় ভালভ হিসেবে কাজ করবে, যেটা পরবর্তী এক ইন্টারগ্রাল কোথা থেকে পোলার স্পেস এবং ইন্সপেকশনের সময়। বাট
মার্কেট করে এটাকে এক্সপ্রেশন বাইরে যেতে দেবে না। ডেভেলপমেন্টটা কীভাবে গেট হবে অ্যাটমসফিয়ার থেকে, এখানে কম্প্রেশন লাং হবে, সিটি ম্যাগনেটাইজেশন হবে, কম্পোজিশন চলে যাবে, হার্টটাকে কম্প্রেশন করবে এবং লাং কম্প্রেশন করবে। বোনাস করবে কথা কম্প্রেসিং এরা সুপিরিয়র ভেনাকোভাক অবস্ট্রাকশন, এরা সুপিরিয়র ভেনাকোভাকে ই করবে, কম্প্রেসিং করবে। র্যাপিডলি প্রোগ্রেসিভ ব্রেথলেসিং থাকবে, সাইনাসের শক থাকবে, মেডিকেল ইমার্জেন্সি থাকবে এবং ডেথ হবে কেন একটা মিনিটের মধ্যে। এবং পরবর্তীতে কী হবে গেট নিউপোথরাক্স কীভাবে হবে অ্যাকর্ডিং টু সোসাইটি কেন বেল্ট কি স্মল রিম থাকবে কোথা থেকে এর লাংসে থাকবে 20% কম থাকবে এটা হচ্ছে ভ্যালুতে। মোটর কতটা লাং কলাপস করবে এবং 20 থেকে 50% থাকবে কত এটাকে ভ্যালুতে। লাং কলাপস কত 50% বেশি থাকবে এটাকে উবলে ভলিউম। টেনশন নিউমোথরাক্স থাকবে হিসেবে কার্ডিওপালমোনারি ডিফ্রেস থাকবে, ফিচার শক থাকবে। নিউমোথরাক্সে কী থাকবে ট্রিটমেন্ট কীভাবে করবে এপিকাল সাবকুলার ব্লেড থাকবে, চেস্ট থাকবে, এম্পারসিবুলা থাকবে, চেস্টি ফাইব্রোসিস থাকবে। যেমন মারফান সিনড্রোম থাকবে, এটা 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 ক্যাটাগরি নিউমোথরাক্স থাকবে, এটা ইথিল জেনার সিনড্রোম থাকবে, আরবি ডিসিপ্লিন থাকবে এবং হিস্টোসাইটিস থাকবে, হানিকম লাং থাকবে। কী থাকবে এটা কেমিক্যাল প্লুরিডিসিস থাকবে কেন এবং কীভাবে ট্রিটমেন্ট করবো কেমিক্যাল এরা প্লুরিডিসিস ট্রিটমেন্ট কীভাবে করবো, কীভাবে ইঞ্জেকশন করবে, ডেটাসাইকেল ইঞ্জেকশন করবে, ক্যালিন ইঞ্জেকশন করবে, ট্রায়াল করবে কথা পুলার ক্যাভিটিতে টিউব দ্বারা। সার্জিক্যাল কেন করবে ডানার পার্শ্ব ট্রিটমেন্ট করবে, পুলার অপারেশন করবে কারণ ত্বকের মাধ্যমে থ্রোস্কোপির মাধ্যমে। যেমন কেন অপারেশন সেকেন্ডারি নিউমোথরাক্স থাকবে, এটা কন্টিনিউ থাকবে ফার্স্ট এপিসোড থাকবে, সেকেন্ড নিউমোথরাক্স। যদি লোয়ার রেসপিরেটরি রিজার্ভ থাকে পেশেন্ট কি প্ল্যান করবে অ্যাক্টিভলি কন্ট্রোল করতে নিউমোথরাক্স পার্টিকুলার ডেঞ্জারাস থাকবে। আন্ডার কোথায় কথা ডেফিনেট ট্রিটমেন্ট হবে ফার্স্ট এপিসোড প্রাইমারি ইনফেকশন নিউমোথরাক্সের কারণে। প্রথম কী ফলোইং থাকবে সার্জারি করবে, যেমন ফেজার অফ দ্য রাং যদি এক্সপান্ড না করে করে 5 দিন পর রিকারেন্ট যদি হয় বাজারে নিউমোথরাক্স থাকবে। কন্টেস্ট কেন করা হয় এখানে একটা কয়েন প্লেস করার কথা ফোনটা ব্যাক করার চেষ্টা করা স্টাক করা হয় এই যে অ্যানাদার কয়েন দেওয়া হয় সেন্টারে কি অ্যাসকলেশন করে অপোজিট হতে চেষ্টা করে সেম লেভেলে যেন মেটালিক হবে বেল লক সানপাতে তো নিউমোথরাক্স প্রেজেন্ট থাকবে। এবং ক্যাটামিনাল নিউমোথরাক্স কাকে বলা হয় যদি নিউমোথরাক্স ডেভেলপমেন্ট করে মেনস্ট্রুয়েশনের সময়, যেটাকে আমরা ক্যাটামিনাল নিউমোথরাক্স বলা হয়। এই সময় কী হবে রাইট সাইডে ডেভেলপমেন্ট করে এরা এরা 48 ঘন্টা মেনস্ট্রুয়েশনের মধ্যে করে এবং এরা 25 থেকে 30 বছরের মধ্যে ফিমেলদের মধ্যে ডেভেলপমেন্ট করে। পরবর্তী কেন এটা কেন করে ইন্টারপোল অ্যান্ডোমেট্রিয়াসিস ডেভেলপমেন্ট করে, তাহলে এক্ষেত্রে সমস্যাটা ডেভেলপমেন্ট করবে তার। তারপরে হলো প্রথম যেটা কেন ট্রিটমেন্ট করবে হরমোনাল থেরাপি দেবে, সাপ্রেস ওভুলেশনটাকে সাপ্রেস করতে হবে এবং এটাকে অর্গানাইজ পিল হবে, সার্জিক্যালি এক্সপ্রেশন করবে এবং ফ্লুইডিসিস লাগবে। এবং টিস্যু নিউমোথরাক্স কাকে বলা হয় এখন আমরা জানি যে টিস্যু নিউমোথরাক্সটা কেন হবে। টিস্যু নিউমোথরাক্স এটা ভালভার টাইপ নিউমোথরাক্স হবে, এখানে কনভেকশন দেবে লাং এবং প্লুরাল ক্যাভিটির মধ্যে মনে ভালো মাধ্যমে এলাকা ইন্টার করবে কথা ইন্সপিরেশন সময় ডিপেন্ড করবে লেফট ডিউরিং এক্সপ্রেশন সময় সিটিং মেডিসিন কথা অপোজিট সাইডে এবং হার্টটাকে কমপ্লেক্স করবে লাংটা কমপ্লেক্স করবে। যেহেতু টিস্যু নিউমোথরাক্স কেন হবে সিভিয়ার চেস্ট পেইন থাকবে, পেন উঠতে হবে, কব এবং সিলিং পজিশন থাকবে, সিভিয়ার এবং প্রোগ্রেসিভ ডিসপেনে থাকবে, কক থাকবে, টাকিমিনিটে টাকিকার্ড এবং পালস প্যারাক্সাস থাকবে, ফেসিয়াল শক থাকবে, হাইপারটেনশন সিনহাইটিস এবং টাকিকার্ডে থাকবে, রাইট জিবি থাকবে, এনকাস ব্রেন থাকবে কেন হার্ট কম্প্রেশন হার্টটাকে কমপ্লেক্স করলে, মেডিসিন থাকবে অপোজিট সাইডে। কার্ডিনাল ফিচার যদি ডিসপ্লে থাকবে শক প্রেজেন্ট করবে, টিউমারিং করবে, পেকেট পেশেন্ট স্পেশাল সেটা নিউমোথরাক্স থাকবে। ট্রিটমেন্ট কেন হবে ইনসেকশন করবে, হোয়াইট বোন নিডেল কেন সেকেন্ডারি স্পেস থাকবে, ক্লাবিকুলার লাইনে যেমন সিটিং পজিশনে থাকবে, ইন্টারথোরাসিক ডিপ থাকবে কথা ইসে ফোর্স থাকবে, ফিফথ সিচুয়েশন থাকবে যেমন মিডিল লাইনে এবং টিউবেশন কথা এক্সটেন্সিভ এপিক্যাল ডিরেকশন কার্ডিক কন্ডাক্টর সিল এবং থাকবে 1 এটা 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 হেলমিক ভাব থাকবে। টেস্টে কি থাকবে পপটা প্রসিডিউর ডেস্টিনেশন থাকবে, মরফিন 5 থেকে 10 মিলিগ্রাম সাবক্রিপশন নিতে হবে, বাল্বিং থেকে রিপিট চেক করতে হবে, লাস্ট এক্সপ্যান্ড করে তাহলে টিউবটা 24 ঘন্টা রিমুভ করতে হবে। টিউব রিমুভ করতে হবে এক্সপ্রেশন সময় ভালো জেনারেশনের সময় তো রেসপন্স করতে কন্টিনিউ বাল্বিং করে ফার্স্ট 7 ডেজ করে সার্জিক্যাল ট্রিটমেন্ট সবসময় লাগবে। এখন ওটা জেনেস এবং কেন করবে কারণ কাজ যদি বাল্বিং হতে বেয়াদ থাকে প্রথম এক্সপ্রেশন সময় কগিং এবং বাল্বিং থাকবে, এর সময় কি থাকবে ওয়াটার স্ক্যান করবে টিউবের মধ্যে যেটা ওয়াটার আন্ডারে থাকবে। প্রথম অ্যাডভান্স কেন ছিল ওয়াটার সেল জেনেস ছিল কীভাবে ওয়াটার সেল জেনেসটা আমরা কী করবো বোতলটাকে কখনো চেষ্টাদের উপর নামানো যাবে না, বোতলটা সবসময় লেভেল থ্রাস রাখতে হবে। পেশেন্ট করতে হবে যে এটা এয়ার যাতে পিলো করে এবং বেলুন রাখতে হবে যাতে করে কলাস লাংটা এক্সপানশন করতে পারে। ইন্ডিকেশন চেস্ট টিউবটা কেন দেওয়া হবে প্রথম টেনশন নিউমোথরাক্স সেকেন্ড হতে হবে, লাস্ট সেকেন্ড স্পন্টেনিয়াস নিউমোথরাক্স সেকেন্ড 50 উপর থাকবে। মেডিকেল রিভিশন এখানে হতে পারে থোরাসিস কারণে কমপ্লিকেটেড এর প্যারানিউপোশন থাকতে পারে, হাইড্রোনিউপো থাকতে পারে, টোমেটিক হাইড্রোনিউপো থাকতে পারে, পোস্ট অপারেটিভ ক্ষেত্রে ধকটামি করতে হবে, ইউসিপি কাস্টমি এবং কার্ডিওথোরাসিস সার্জারি লাগবে। পেশেন্ট কেন প্রথম হলো বাবলিং লাগবে কেন ডিসেবল করে পারসিস্টেন্ট থাকে, ব্লকেজ টিউব হতে হবে, ক্লকট হবে, ক্লিংকিং হতে হবে, মেলাস পজিশন থাকবে, রেট্রোগেট ফ্লো ব্ল্যাক থাকবে চেস্টে। ট্রিটমেন্ট কীভাবে করবো ডিপেন্ড কীভাবে প্রাইমারি সেকেন্ডারি কারণে এটা ওভার হতে ক্লোজ হবে দেশের নিউমোথরাক্স জমা কীভাবে হবে এটা স্পন্টেনিয়াস রেডিউশন অকার্স হবে 2 উইক ইন্টারভাল। নর্মাল অ্যাক্টিভিটি থাকবে অ্যাভয়েড স্টেনাস এক্সারসাইজ অ্যাভয়েড করতে হবে। যদি প্রাইমারি মডারেট থেকে লাস্ট নিউমোথরাক্স হবে বেতলেশন থাকে তার পার্কেট নিলে এক্সপ্রেশন করবে এয়ার করবে তো ফাইভটা করবে, যদি রেজিস্টেন্স থাকে তাহলে সাংশন করতে হবে পেশেন্টের কফ। সেকেন্ড নিউমোথরাক্স থেকে পেশেন্টের সিভিটি থাকবে এবং সোলো থাকবে সেটাকে রেসপিরেটরি ফেলার হবে। ওটা হচ্ছে ডেনেস ক্রুজ গিভেন ওভের নিউমোথরাক্স সার্জারি করবো যদি বঙ্গপুরের ফিস্টুলা থাকে হলো স্মোকিং অবশ্যই বন্ধ করতে হবে, এয়ার ট্রাভেল করা যাবে না 600 ধরে 6 ধরে, ড্রাইভিং কি অ্যাভয়েড করতে হবে।
যদি আমরা রিমোট প্লেসে থাকি, পেশেন্ট যদি পেশেন্ট নিউমোথ্যাক্স থাকে, তাহলে কী করবো আমরা? অবশ্যই ইনসেকশন করবো ওই ওয়াইড নিডেল দ্বারা, যা সেকেন্ডারি ইন্টারভিউশন স্পেস করবো এটা মিড ক্লাবিকল লাইনে। তখন কি একটা বের হয়ে যাবে, যেটা আটকে বের হবে, সেটাকে অবশ্যই আমরা নিয়ে হসপিটালে পাঠাবো। এবং এখন আমরা লাংটা এক্সপ্যান্ড করতে সময় লাগে, এটা অ্যাবজর্ব হয় 1 থেকে 5% অফ দ্য টোটাল রেডিওগ্রাফি ভলিউমে থাকে প্রতি পার ডেতে। 50% লাংটা কলাপস করার ক্ষেত্রে, এবং এক্ষেত্রে এক্সপ্যান্ড করতে 40 দিন সময় লাগবে। যদি আবার এক্সপ্যান্ড লাংটা কেন ফেল করে, পাশে কিন্তু ওরা যেহেতু ঠিকমতো কাজ না করে এবং ব্লক থাকে, অথবা যদি ব্রঙ্কোপুলা পিস্টুলা থাকে, মেজর ব্রঙ্কাস অবস্ট্রাকশন থাকে, লাংটা কমপ্লিট ফাইবার্স থাকে, অর্থাৎ পার্মানেন্ট যদি ড্যামেজ থাকে, তারপর কী হবে? হাইড্রোনিমাস কেন হবে? এখন যদি ফ্লুইড এবং এয়ারকাল ব্লড ক্যাভিটি, তাহলে হাইড্রোনিমাস বলা হয়। কেন? ইট্রোজেনিক কারণে হতে পারে, এক্সপ্রেশন প্লার ফ্লুইড বা হাইপোট্রিপোস থাকে, ব্রঙ্কোপুলা পিস্টুলা থাকে, ট্রোমাটোপেটিক জেস্টিন থাকে, ফ্লেসাইজ থাকে, রাস্তাতে লাং অ্যাবসেস থাকে, এবং ইসিওস ড্যামেজ থাকে, এবং যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা থাকে, তাহলে এই ধরনের সমস্যা বাড়তে পারে। তাহলে কী হতে? ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে। 1 নম্বরে আরেকটা কী হতে পারে? প্রথম ব্রঙ্কোপুলার ফিস্টুলা হতে পারে, ট্রুমা হতে পারে, 2016 রাফচার দ্য লাং অ্যাবেক্স এবং ইসিওস রাপচার হতে পারে। ম্যাজিক ওয়াটার ড্রেনেজ দেবে এবং প্রাইমারি কজ ট্রিটমেন্ট করবো। এখন আমরা হাইড্রোনিমাস বেস্ট ট্রিটমেন্ট করবো, সাকসেস স্প্ল্যাশ করবো। হাইড্রোনিমাস সাইন কী হতে পারে? ব্লাড ওয়াটার প্রলিউশন থাকতে পারে, এবং আপার পার্টে কী থাকতে পারে? নিউমোথ্যাক্স সাইন থাকতে পারে।